ভঙ্গিতে শুয়ে আছে। আমার কথায় খানিকটা হেসে দিয়ে বলল, এই জন্যই তো আমার মানুষের থেকে আলাদা। এটা আমাদের পাওয়ারের জন্য হয়ে থাকে, আর এত ঘামের জন্যই তো আমি আসলে তুমি টের পেয়ে যাও। আমি ভুরু কুচকে বললাম, ওয়েট, এই জন্য আপনি আসলে এত সুন্দর সুগন্ধ আসে? শুভ্র এবার আফসোসের স্বরে বললেন, বুঝতে পারলে তাহলে? তো ম্যাম, এত প্রেম জাগছে কেন মনে? আমি হকচকে উঠে বললাম, কোথায়? আমি তো আপনার চোখ দেখছি, আমি জাস্ট ফিদা হয়ে গেছে আপনার চোখে। শুভ্র লাফ মেরে উঠে বসলো, শুধুই চোখ? আর কিছু ভালো লাগেনি জিনকন্যা? লেগেছে তো আপনার চুলগুলো, কি যে বলবো আমি, জাস্ট ওয়াও, কি সিল্কি। এতটা তো আমার চুলও না, ছেলেদের চুল এত সিল্কি হয়, তার উপর আবার চুলগুলো হালকা ব্রাউন লাগে। বলে এই চুলগুলো এলোমেলো করে দিলাম। শুভ্র হালকা হেসে বললেন, তোমার এখনো বাচ্চামা গেল না জিনকন্যা, সে আগের মতোই আছো। তবে জেদ আছে কিনা ধরতে পারছি না। তোমার জেদ কি এখন আছে? শুভ্র হঠাৎ অন্য মানুষকে হয়ে পড়লেন, এক মনে বাইরে তাকিয়ে আছেন। চিন্তিত লাগছে খুব। হঠাৎ আমার সামনে উঠে দাঁড়ালেন। এতক্ষণে অযত্নে রাখা শার্টের হাতা দুটো ফোল্ড করলেন। ঠিক ফোল্ড নয়, ফোল্ড করার ইচ্ছা হয়তো নেই। হাত দুটো কুঁচকে উপরে উঠে নিল, জিহ্বা দিয়ে বার কয়েক ঠোঁট ভিজে নিল। টকটকে গোলাপি ঠোঁট দুটো একের পর এক চমৎকারভাবে উজ্জ্বল ও গাঢ় হয়ে উঠছে। এত সবের মাঝেও আমার হঠাৎ খারাপ লাগতে শুরু করলো, শরীরের মধ্যে জ্বালা করছে। আমি দাঁত খিঁচ দিয়ে চোখ দুটো বন্ধ করে আছি। শুভ্র ডাকছে, কিন্তু আমি সাড়া দিতে পারছি না। শুভ্র ফ্লোরে হাঁটু গেড়ে বসে আমার মুখটা ওর দুই হাতের তালুর মধ্যে রাখলো। মুখ ঝাঁকিয়ে বলছে, জিনকন্যা, তুমি কি শুনছো? অনুভব করতে পারছো কিছু? চোখ খোলো প্লিজ, খুব কষ্ট হচ্ছে। জিনকন্যা, তুমি শুনতে পাচ্ছ না? কিছুক্ষণ পরে আমি স্বাভাবিক হলাম। দেখলাম শুভ্র বার কয়েক বাম হাত দিয়ে চুলগুলো উপরের দিকে ঠেলে দিচ্ছে। গায়ে সাদা শার্ট একেবারে শরীরের সাথে মিলে আছে। আমার কি হলো জানি না, হঠাৎ উঠে গিয়ে পেছন থেকে শুভ্রকে জড়িয়ে ধরলাম। শুভ্র কোনো রিয়াক্ট করলো না, খুশি কিংবা রাগও হলো না। আমাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে বলল, খুব কষ্ট হয়েছিল? আমার মনেই ছিল না একটু আগে কি ঘটেছে। মনে পড়তে বললাম, একটু, কিন্তু কি হয়েছে? আজ তোমার জন্মদিন জিনকন্যা, তোমার 22 বছর পূর্ণ হয়ে 23-এ পা পড়বে। বলেই আবার ব্যস্ত হয়ে গেল। আমি তো খুশিতে লাফালাফি করলাম। আচ্ছা, আমার জন্মদিনে আপনি খুশি নন? আমার প্রতিশোধ আমি নিতে পারবো, আপনি বুঝতে পারছেন না? বলেই উত্তরের আশায় শুভ্রর দিকে তাকিয়ে রইলাম। শুভ্র আমার দিকে তাকিয়ে নজর নিচু করে বললেন, আজকের দিনে তুমি বেঁচে থাকলেই তো সম্ভব হবে। আমি সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বললাম, বেঁচে থাকলে মানে? আমার 22তম জন্মদিনে আমার মৃত্যু লেখা আছে নাকি? শুভ্র ঠোঁট বাঁকিয়ে হাসার চেষ্টা করে বলল, আরে না পাগল, আজ আমাবস্যা। আজ এই দিঘির পানি তোমাকে ডাকবে, বারবার ডাকবে, তোমাকে যেতে বাধ্য করবে। তুমি এমনিতে ওই দিঘিটায় আকৃষ্ট। তুমি একবার চলে গেলে আর দিঘি থেকে নেমে ডুব দিলে সব শেষ জিনকন্যা। আমি বললাম, তাহলে আমি যাব না, এটা নিয়ে ভাবার কি আছে? শুভ্র হঠাৎ রেগে চেঁচিয়ে উঠল, বলল, ভাবার কি আছে মানে? এটা মানে বুঝতে চাইছো তুমি? আরে তুমি কি বুঝবে কি? যত কষ্ট তো আমি করেছি আজ 23টা বছর ধরে। তুমি তো স্মৃতিগুলো ভুলতে পেরেছ, আমি পেরেছি? পারিনি। আমার এখনো সেই আগের তুমিটাকেই মনে পড়ে। যতই তুমি সেই একই ব্যক্তি হও না কেন, আমি পুরনো শোক কখনোই ভুলতে পারবো না। আমার ইকরা মারা গেছে, বুঝতে পারছো তুমি? তোমার মধ্যেও থাকলেও বা তুমি ইকরা হলেও আমি সেই ইকরাকে ভালোবাসি। আমি আজও ভালোবাসি। আমি একটা শোক ভুলতে পারিনি এখনো। তোমাকে পেয়ে যতটুকু ভুলেছি তাও আজ আমি বুঝতে পারছি না। আমি এতদিন বেঁচে ছিলাম তোমার আশায়, এখন বেঁচে আছি তোমাকে নিয়ে। আর তুমি চলে গেলে আমি কি করব তখন? দুটো শোক আমি কিভাবে ভুলবো? আর তুমি বলছো ভাবার কি আছে? আমি আমার ইকরাকেই ভালোবাসি। তোমার এখন কিছুই মনে পড়েনি। আমি তো ইকরাকেই চাই, রোজাকে না। তুমি এসব কিভাবে বলছো? তুমি আমার লাইফটা নষ্ট করে দিয়েছো। বলে লাথি দিয়ে টেবিলটা দূরে ছুড়ে মারলো। হঠাৎ কি হলো? আমি এখানে দেয়ালের সাথে মিশে আছি। সত্যি তো, শুভ্র আমার না ইকরার। আমি ইকরা নই, আমি রোজা। যত আমি ইকরি হই না কেন, আমার জন্ম দ্বিতীয়বার হয়েছে, তাহলে আমি ইকরি হতে পারি না। তাহলে শুভ্র আমাকে নয়, ইকরিকে ভালোবাসে। আমি কি সত্যি ভুল করলাম শুভ্রকে ভালোবেসে? এই লোকটা আমার নয়, একান্তই আমার নয়, আমার নিজের সম্পত্তির নয়, সবটাই ইকরার। আমাকে শুভ্র ভালোবাসে না, ভালোবাসতে চাইলেও পারবে না। এই ভালোবাসায় কোনো তৃপ্তি নেই। কেন যেন আমার কান্না আসলো না। আমি বেলকনিতে গিয়ে মায়ের কবরটা দেখছি। খুব মনে পড়ছে মা তোমাকে। আজ এই মুহূর্তে মনে হচ্ছে আমার কেউ নেই, পৃথিবীতে আমার কেউ নেই মা। আমি শুভ্রকে পেয়ে ভেবেছিলাম আর কি চাই। তুমি চলে গেলেও মা, আজ শুভ্রও চলে গেল। সত্যিটা বের হয়ে গেল, শুভ্র আমাকে ভালোবাসে না মা। এই মুহূর্তে তোমাকে খুব দরকার মা, প্লিজ একবার এসো। আমার যে খুব মনে পড়ছে তোমাকে। শুভ্র বলেছে ওই দিঘিতে গেলেই আমি শেষ। এত যন্ত্রণাময় একাকিত্ব জীবন ভালো লাগে না মা। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে দিঘির দিকে হাঁটা শুরু করলাম। হঠাৎ পেছন থেকে কেউ আমার হাত টেনে ধরলো। গায়ের গন্ধ বলে দিচ্ছে এটা শুভ্র। না, আমাকে কঠিন হতে হবে। ওর ভালোবাসা নিয়ে থাকুক, ওকে বুঝতে হবে আমি রোজা, ইকরি নই। আমি ভারী কণ্ঠে বললাম, ডোন্ট টাচ মি শুভ্র, প্লিজ লিভ মি অ্যালোন। শুভ্র আমাকে টেনে এবারও বেঞ্চিতে বসিয়ে দিল। আমি অন্যদিকে তাকিয়ে আছি আর শুভ্র আমার দিকে। আমাদের মাঝে পুরো এক হাত ফাঁকা। শুভ্র নিজেকে শান্ত করার চেষ্টা করলো, বার কয়েক ঠোঁট ভিজে বলল, আই এম সরি জিনকন্যা, আমি বুঝিনি। ওর কথার মাঝে আমি বললাম, আমাকে এ নামে ডাকবেন না প্লিজ, আমি রোজা।